আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এই ভিডিওতে আমি ইউনিট 5-এর পেজ নাম্বার 25, 26 এবং 27 নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের প্রথমে রয়েছে 2.1। 2.1-এ রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। তোমরা তোমাদের পেজ নাম্বার 25 মানে 25 নাম্বার পেজটা গিয়ে দেখো, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা করো। নাও এখন ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করো। ইচ পিকচার প্রত্যেকটা ছবি বর্ণনা করো ইন 1 or 2 সেন্টেন্সেস, একটি সেন্টেন্স অথবা দুইটা সেন্টেন্স দ্বারা এই প্রত্যেকটা পিকচার মানে ছবি তুমি বর্ণনা করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো এই যে এই পিকচারটা, এই পিকচারের ছবির আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখো, সাম স্টুডেন্টস, এখানে কিছু শিক্ষার্থী আর স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছে, ইন এ লাইন একটা লাইনে দাঁড়িয়ে আছে। দে আর রেডি, তারা প্রস্তুত হচ্ছে, টু ভোট কি করতে, ভোট দিতে, ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তারা কি করতে, এই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন মানে হচ্ছে ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দিতে তারা প্রস্তুত হচ্ছে বা প্রস্তুত। এখন দেখো, তোমাদের দ্বিতীয় যে পিকচারটা বা ছবিটা রয়েছে, এই ছবিটা কি আছে দেখো, এটা হচ্ছে একটা ব্যালট বক্স আর এটা হচ্ছে ব্যালট পেপার। ব্যালট পেপার কি করছে, একটা ছেলে বা একটা স্টুডেন্ট ব্যালট বক্সের ভেতরে ফেলছে। এটাকে আমরা ইংরেজিতে বলি, দেখো, ভোটার, একজন ভোটার ড্রপস মানে ফেলছে হিজ ব্যালট পেপার, তার ব্যালট পেপারটা ফেলছে ইনটু দ্য ব্যালট বক্স, ব্যালট বক্সের ভিতরে ফেলছে। আফটার কমপ্লিটিং ভোট শেষ করার পর সে কি করছে, তার ব্যালট পেপারটা ব্যালট বক্সের ভিতরে ফেলছে। অ্যান্ড আদার্স, অন্যরা কি আর ওয়েটিং, অন্যরা অপেক্ষা করছে। অন্যরা কি করছে বলো তো, অপেক্ষা করছে। উইথ দেয়ার ব্যালট পেপার মানে তাদের ব্যালট পেপার নিয়ে, তাদের ব্যালট পেপার হাতে নিয়ে তারা অপেক্ষা করছে। ব্যালট পেপার হাতে নিয়ে কি করছে, অপেক্ষা করছে। এখন দেখো, তোমাদের 3 নম্বর ছবিটা কি রয়েছে। 3 নম্বর ছবিতে রয়েছে সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রীরা আর ক্লিনিং মানে পরিষ্কার করছে দেয়ার স্কুল গ্রাউন্ড, তাদের স্কুল মানে তাদের বিদ্যালয়ের যে গ্রাউন্ড মানে মাঠ পরিষ্কার করছে। এ টিচার, একজন শিক্ষক, ইজ গিভিং অ্যাডভাইস অন হাউ টু ক্লিন, কিভাবে পরিষ্কার করতে হবে সেই সম্পর্কে একজন শিক্ষক তাদেরকে উপদেশ দিচ্ছে। তাহলে আমরা এই 2 নম্বর পিকচারটা এবং 3 নম্বর পিকচারটার মধ্যে কি রয়েছে সেটা আমরা ইংরেজিতে বর্ণনা করতে পেরেছি। তারপরে তোমরা তোমাদের পরবর্তী পেজ নাম্বার 26 মানে 26 নাম্বার পেজটায় যাও, গিয়ে দেখো প্রথমে লেখা আছে 2.2 রিড দ্য ডায়লগ এগেইন, ওই ডায়লগটা আবার পড়ো। সেই ডায়লগটা কোথায় আছে, তোমাদের 24 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা চাইলে ওই ডায়লগটা আবার পড়ে আসতে পারো। রিড দ্য ডায়লগ এগেইন, ডায়লগটা আবার পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বেলো, নিচের প্রশ্নগুলোর আবার উত্তর দাও। দেখো, তোমাদের এ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট স্পেশাল ইভেন্ট মানে কোন বিশেষ ঘটনা ইজ হ্যাপেনিং ঘটছে অ্যাট দ্য স্কুল, স্কুলে ঘটছে মানে বিদ্যালয়ে কোন বিশেষ ঘটনা হচ্ছে। তাহলে বিশেষ ঘটনাটা হচ্ছে কি বলতো, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনটা কোথায় হবে, এই হোয়াট স্পেশাল ইভেন্টের জায়গায় হবে। হোয়াট স্পেশাল ইভেন্টের পরিবর্তে কি বসবে বলতো, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, খালি এখানে কি শুধু হোয়াট স্পেশাল ইভেন্টের জায়গায় স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন বসবে। 2 নম্বরটা দেখো, বি নাম্বারে কি বলা আছে, হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, ইলেকশনে কে বা কারা প্রার্থী হতে পারে। তাহলে ইলেকশনে বা নির্বাচনে কারা প্রার্থী হতে পারে, হু মানে হচ্ছে কে, এখানে হবে কারা, কারণ এখানে ক্যান্ডিডেটস হচ্ছে বহু বচন বা অনেকগুলো বোঝাচ্ছে। দেখো আনসারটা বা উত্তরটা হচ্ছে এনি স্টুডেন্ট, এটা তোমাদের দেখো ওই ডায়লগে রয়েছে। এনি স্টুডেন্ট, যে কোনো ছাত্রছাত্রী, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5, ক্লাস 5 থেকে ক্লাস 3 থেকে ক্লাস 5 মানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী ক্যান বি হতে পারে এ ক্যান্ডিডেট হতে পারে বা প্রার্থী হতে পারে। আশা করি তোমরা বি নাম্বার যে কোয়েশ্চেন সেটার আনসারটা বুঝেছ। এখন দেখো সি নাম্বার কোয়েশ্চেন, হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং
মানে কত সংখ্যক, কতজন প্রার্থী প্রতিযোগিতা করছে। তোমরা তোমাদের ডায়লগে গিয়ে দেখো 24 নম্বরে লেখা আছে, 24 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন, মানে 60টা পদের জন্য, 60টা পদের জন্য প্রায় 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। এখন দেখো তোমাদের ডি নাম্বার প্রশ্নের আনসারটা কীভাবে হবে একটু লক্ষ্য করো। ডি, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন, সে যদি নির্বাচনে জিতলে সাদিয়া কি করার পরিকল্পনা করে। তাহলে ইফ সাদিয়া উইন্স দ্য ইলেকশন, যদি সাদিয়া ইলেকশনে জিতে বা সাদিয়া যদি নির্বাচনে জিতে, শি উইল অ্যাসিস্ট, সে কী করবে, সহযোগিতা করবে, দ্য টিচার্স, শিক্ষকদেরকে সহযোগিতা করবে, টু মেক দেয়ার স্কুল এ বেটার প্লেস, তাদের বিদ্যালয়টাকে একটা সুন্দর স্থান তৈরি করতে বা স্থান করে তুলতে সহযোগিতা করবে। শি অলসো ট্রাই, সে আরও চেষ্টা করবে, এখানে শি হবে। ও তোমাদের ডায়লগে রয়েছে আই, কিন্তু এখানে হবে শি, কারণ সাদিয়ার পরিবর্তে কি বসে, শি বসে। শি অলসো ট্রাই, সে আরও চেষ্টা করবে, টু কিপ দ্য স্কুল ক্লিন, স্কুলটাকে পরিষ্কার রাখতে চেষ্টা করবে, অ্যান্ড হেল্পস দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজন অনুসারে ছাত্রছাত্রীকে সহযোগিতা করবে। এরপরে লক্ষ্য করো ই নাম্বারে কি লেখা আছে, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল, তুমি তোমার বিদ্যালয়ে কি করবে, ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, তুমি যদি ছাত্র সংসদ পরিষদ বা ছাত্র পরিষদ নির্বাচনে তুমি যদি জয়ী হও, তাহলে তুমি কি করবে। ইফ আই অ্যাম ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, এখান থেকে হবে ইফ, ইউটা পরিবর্তন হয়ে আই হবে। ইফ আয়ের সাথে এম বসে, এই জন্য হবে আই অ্যাম ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আমি যদি আই অ্যাম ইলেক্টেড, আমি যদি নির্বাচিত হয় ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আমি যদি ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হই, আই উইল অ্যাসিস্ট, আমি সহযোগিতা করবো দ্য টিচার, শিক্ষকদেরকে, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, একটা ভালো স্থান তৈরি করার জন্য। আমরা এইভাবে মিলিয়ে লিখতে পারি। আই অলসো ট্রাই টু কিপ আওয়ার স্কুল ক্যাম্পাস নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন কি, পরিষ্কার পরিচ্ছন্নতা। আই উইল অলসো ট্রাই, আমি চেষ্টা করব, টু কিপ রাখতে আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুলের আঙিনাটা পরিষ্কার রাখতে, নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার রাখতে চেষ্টা করব। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো আনসার আমরা শিখেছি। এখন তোমাদের এই 26 পৃষ্ঠারে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। 3.1-এ রয়েছে তোমাদের পৃষ্ঠার নাম হচ্ছে 26 নম্বর পৃষ্ঠায় দেখো যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, দেখো এখানে লেখা আছে সিম্পল ফিউচার টেন্স। এই সিম্পল ফিউচার টেন্সের একটা অপর নাম রয়েছে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা একটু পড়ি, দেখো কি বলছে। ইন দ্য ডায়লগ বা কথোপকথনে সাদিয়া ইউজড দ্য ফলোইং সেন্টেন্সেস, সাদিয়া কি করেছে, ব্যবহার করেছে নিচের সেন্টেন্সগুলো, নিচের বাক্যগুলো ব্যবহার করেছে। যে আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, বলছে আমি আমার শিক্ষকদেরকে সহযোগিতা করব আমাদের বিদ্যালয়কে আরও সুন্দর স্থানে নিয়ে যেতে। পরে আবার বলছে আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন, আমি আমার স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব। এখানে দেখো কি লেখা আছে আই উইল, এই আই উইল মানে হচ্ছে আই উইল, এই যে এই অ্যাপোস্ট্রফি দেওয়ার কারণে এখানে আমাদেরকে আইটা লিখতে হয় না, এই জন্য আমরা লিখবো আই উইল যা আই উইলটা। বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট, উইল ট্রাই, সাদিয়া মিন টু ডু সাম অ্যাকশন ইন ফিউচার, মানে সে চাচ্ছে যে এই উইল অ্যাসিস্ট আর উইল ট্রাই দ্বারা বোঝাচ্ছে যে সে কি করতে চাচ্ছে, এগুলো ফিউচারে মানে ভবিষ্যতে সে করবে, এখন না, ভবিষ্যতে করবে। আফটার উইনিং দ্য ইলেকশন, মানে ইলেকশনটা জয় পাওয়ার পর, ইলেকশনে জিতার পর সে এই কাজগুলো করবে, এই জন্য উইল অ্যাসিস্ট উইল ট্রাই বলছে। তাহলে উই ইউজ দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার, মানে পরবর্তীতে কি ঘটবে সেই সম্পর্কে বলতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। এটা হচ্ছে ফিউচার, বলো ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার। উই ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স গঠন করতে হলে আমাকে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর একটা অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্বে উইল বসে আবার শ্যাল বসে, যেহেতু এখানে তোমাদের বইয়ে শ্যাল নেই তাহলে তোমরা কি করবা, উইল বসাবা, উইল। তারপর হচ্ছে মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব মানে ক্রিয়া বসবে। রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের বা বাক্যের বাকি অংশ বসবে। এখন চলো আমরা
এই যে তোমাদের এই সিম্পল ফিউচার টেন্সটা আছে সেই সম্পর্কে আমি একটা নোট করেছি, এই নোটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই নোটটা পড়বা সুন্দর করে, তাহলে তুমি আরও ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে লেখা আছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স কাকে বলে সেটা আগে জানি। ভবিষ্যতে কোনো কাজ করা বোঝালে তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। এখন বলো ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ মানে হচ্ছে যে কাজটা এখন হয়নি ভবিষ্যতে হবে, মানে পরবর্তীতে হবে, সেটাকে বলা হয় ভবিষ্যৎ। তাহলে গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে উইল থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, অথবা রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাক্যের বাকি অংশ। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, বাক্যের বাকি অংশ বসবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমে যে বসে, যে কাজটি করে তাকে বলা হয় সাবজেক্ট। আর অবজেক্ট কি? যে কাজটি, যাকে দ্বারা কাজটি করা হয়, বাক্যে যার সাহায্যে কাজটি করে তাকে বলা হয় অবজেক্ট। এখানে উইল বসবে একটা অক্সিলারি ভার্ব হিসাবে, তারপরে মেইন ভার্ব হিসাবে কি বসবে? মেইন ভার্ব হিসাবে ভার্ব বসবে, মেইন ভার্ব। এখানে কি হবে? উইলের পরে মেইন ভার্ব বসবে। লক্ষ্য করো তোমাদের বইয়ে এক্সাম্পল হিসাবে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো তোমাকে কি করতে হবে? দেখো প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো লেখা আছে আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড। নেক্সট মানে পরবর্তী, উইকেন্ড মানে ছুটির দিন। পরবর্তী ছুটির দিন আমি আমার চাচা বা মামার বাড়িতে বেড়াতে যাব। ওই যে উইল আছে বলে ভবিষ্যৎকাল, এই জন্য হবে যাব, বো, এখানে বো আছে। হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমরো, মানে আগামীকালের মধ্যে সে তার বাড়ি কাজ সম্পূর্ণ করবে। এখানে উইল আসে হবে, তাহলে বে হবে, তাহলে আগামীকালকের মধ্যে সে তার বাড়ি কাজ শেষ করবে। তারপর লেখা আছে হি উইল অ্যাসিস্ট, সে সাহায্য করবে ইউ তোমাকে উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম, সে তোমাকে শ্রেণীকক্ষ সাজাতে সাহায্য করবে। এই যেখানে বে আছে এই জন্য এটাকে বলা হয় সিম্পল ফিউচার টেন্স। এগুলো সবই সিম্পল ফিউচার টেন্স, কারণ কি সাবজেক্ট দেখো হি সাবজেক্ট, তারপরে উইল হয়েছে, এরপরে হচ্ছে ভার্ব হচ্ছে অ্যাসিস্ট, পরে বাকি অংশ বসছে, মনে থাকবে। এখন দেখো উই উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, নেক্সট মানে হচ্ছে পরবর্তী সপ্তাহে, পরবর্তী সপ্তাহে আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। তাহলে উই উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক। আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। এখানে দেখো উইল গো আছে, তাহলে উইল গো থাকলে এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এরপরে লক্ষ্য করো, দেখো পরবর্তীতে কি লেখা আছে যে দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পোর, তারা গরিবদের মধ্যে কি করবে? কাপড় বিতরণ করবে। দেখো এখানে উইল ডিস্ট্রিবিউট, উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর ডিস্ট্রিবিউট হচ্ছে মেইন ভার্ব। এইটা থাকার কারণে এই পুরো সেন্টেন্সটাকে বলা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তোমরা সিম্পল ফিউচার টেন্স কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝেছ। ফিউচার সিম্পল টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে বসবে। দেখো এখানে আই আছে, তারপরে উইল, তারপরে ভার্ব আছে, এভাবে বসবে। তুমি এটুকু দেখলেই বুঝতে পারবে এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এর পরবর্তী পৃষ্ঠাতে তোমরা যাও, পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 27 পৃষ্ঠা, 27 পেজ। 27 পেজে দেখো কি রয়েছে 3.11 identify the verb in the simple future tense and write them in the blanks, one is done for you। তোমাদের বইয়ের মধ্যে দেখো সাইড দিয়ে এখানে করে দেওয়া আছে, আমি এখানে ব্র্যাকেটের ভিতরে বা এখানে টেবিলের ভিতরে করে দিয়েছি। দেখো হি উইল সুইম ইন দ্য পন্ড, এখানে দেখো উইল সুইম হচ্ছে ফিউচার টেন্স, উইল সুইম। এরকম হোয়ার উইল শি লিভ, এই যে উইল আর এখানে লিভ, এই দেখো উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আর লিভ হচ্ছে একটা মেইন ভার্ব, তাহলে এই দুটো মিলে হচ্ছে উইল লিভ। এই উইল লিভ হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। আই উইল বি এ টিচার, দেখো উইল বি, এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমরা বিকালে কোথাও যাব না। এখানে দেখো ওন্ট আছে, ওন্ট তারপরে আছে গো মানে মেইন ভার্ব, তাহলে ওন্ট গো মানে কখনোই কোথাও যাব না। উইল ইউ হেল্প মি প্লিজ,
আপনি কি আমাকে সাহায্য করতে পারেন দয়া করে। এখানে দেখো উইল আছে আর তারপরে হেল্প আছে, তাহলে উইল আর হেল্প হচ্ছে একটা ফিউচার সিম্পল টেন্স। উই উইল সিং এ সং টুগেদার, এখানে উইল সিং হচ্ছে ফিউচার সিম্পল ফিউচার টেন্স। আশা করি তোমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারো ভার্বটাকে সেটা তোমরা বুঝেছ। এর পরবর্তীতে দেখো 3.1.2 আছে তোমাদের 27 পৃষ্ঠার মধ্যেই। দেখো এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থানগুলো পূরণ করো। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে তুমি সঠিক ভার্ব বা সঠিক ভার্বটা নিয়ে, একটা বক্স আছে এই বক্স থেকে নিয়ে, এটা হচ্ছে একটা বক্স, এই বক্স থেকে নিয়ে তুমি খালি ঘর পূরণ করো। দেখো লেখা আছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংসদ পরিষদ নির্বাচন অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে কি করবে, টুমরো আগামীকালকে অনুষ্ঠিত হবে। আগামীকালকে কি হবে, অনুষ্ঠিত হবে। তাহলে এখানে দেখো এটা যেহেতু আগামীকাল বলছে মানে ভবিষ্যৎকাল, আর ভবিষ্যৎকাল হলে প্রথমে কি বসবে বলো, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স বসবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি, প্রথমে বসবে উইল, কি বসবে বলতো, উইল বসবে, উইল। এরপরে কি বসবে, হ্যাপেন, এই যে হ্যাপেন মূল ভার্ব বসবে। তাহলে হ্যাপেন মানে হচ্ছে গটা, হ্যাপেন মানে কি গটা। তাহলে এখানে বলতে পারবো স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন ঘটবে টুমরো, আগামীকালকে আমাদের স্কুলে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংসদ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর 7 পজিশন, মানে প্রায় 17 জন প্রার্থী 7টা পদের জন্য প্রতিযোগিতা করছে। উই আওয়ার লিডার্স, আমরা কি করব, আমাদের নেতাকে বাছাই করব। তাহলে চুজ তো বাছাই করা, তাহলে আমি এখানে লিখব উই উইল, যেহেতু এখনও করা হয় নাই ভবিষ্যতে, তাহলে উইল হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। উইর সাথে উইল বসবে, উই উইল চুজ, আমরা কি করব। দেখো এখানে ভার্বে কোনো পরিবর্তন হবে না, কারণ মেইন ভার্ব হিসেবে বসবে। উই উইল চুজ, আমরা বাছাই করব আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতাকে বাছাই করব। দ্য ইলেক্টেড স্টুডেন্ট, আমাদের যে বাছাইকৃত ছাত্রছাত্রীরা কি করবে, উইল অ্যাসিস্ট, উইল হেল্প, সাহায্য করব। তাহলে বলবো উইল, প্রথমে বসবে উইল, তারপরে বসবে হেল্প, আমরা সাহায্য করব, হেল্প, তারপরে কি বসবে হেল্প, মানে আমরা তাদেরকে সাহায্য করব। আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার প্লেস, অলসো দে আওয়ার স্কুল ক্লিন, দে কি করবে, দে উইল ক্লিন, দে কিপ, দে উইল কিপ, দে, তারপরে হবে দে উইল কিপ, তারা রাখবে, দে উইল কিপ, তারা রাখবে আওয়ার স্কুল, আমাদের স্কুলকে ক্লিন, পরিষ্কার রাখবে। আশা করি তোমরা এটা বুঝেছ। এর পরবর্তীতে দেখো তোমাদের এই 27 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, দেখুন মনে করো, ইমাজিন অর্থ হচ্ছে মনে করো। 4.1 ইমাজিন, মনে করো ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, মনে করো তুমি হচ্ছে ছাত্র সংসদ পরিষদের তুমি একজন নির্বাচিত মেম্বার্স মানে সদস্য। নাও রাইট 5 সেন্টেন্সেস, কয়টা সেন্টেন্স লিখবা, 5টা সেন্টেন্স লিখবা অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে 5টা সেন্টেন্স লিখবা। ফর ইউর স্কুল, তোমার স্কুলের জন্য। সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর আনসার, তোমার আনসার লেখার জন্য, তোমার উত্তর লেখার জন্য সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করবা। মাই ফিউচার প্ল্যানস অ্যাজ এ মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল আর, মানে কি বলছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন স্টুডেন্ট কাউন্সিলের একজন সদস্য হিসাবে, ছাত্র সংসদ পরিষদের একজন সদস্য হিসেবে আমার পরিকল্পনা হলো আই উইল অ্যাসিস্ট মাই টিচার্স টু মেক আওয়ার স্কুল বেটার প্লেস, আমাদের শিক্ষকদেরকে আমি সাহায্য করব আমাদের স্কুলটাকে সুন্দর একটা স্থান তৈরি করার জন্য। আই উইল হেল্প দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীকে সাহায্য করব টু ক্লিন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুলের আঙিনা পরিষ্কার রাখার জন্য আমি ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করব। আই উইল ট্রাই টু ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস ফর দ্য স্টুডেন্ট, আই উইল ট্রাই টু ইনক্রিজ, আমি চেষ্টা করব লাইব্রেরি ফ্যাসিলিটি ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরি ফ্যাসিলিটিস বা গ্রন্থাগার সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করব। আই উইল হেল্প দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীকে সাহায্য করব উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজন অনুসারে আমি তাদেরকে সাহায্য করব। আই উইল টক টু মাই হেড টিচার, আমরা হেড টিচারের সাথে কথা বলবো কি করতে, টু হেল্প দ্য পোর স্টুডেন্টস, মানে গরিব ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য আমি হেডমাস্টারকে সহযোগিতা করব বা সাহায্য করব অথবা তার সাথে কথা বলবো। আশা করি তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে উপভোগ করেছ।